যপু আমরাও মনে করি যে তোমার তোমার মনের কষ্টটা বুঝতে পেরেছি। প্রাসঙ্গিকভাবে এখন এসেছে যে আসলে তুমি কি মনে করো যে বুবলির দাবিটা কি যৌক্তিক, যে সে আসলে শাকিব খানের স্ত্রী কিনা? কারণ তুমি বলছো শাকিব যেখানে প্রাক্তন বলেছে। একেবারেই নয়, কারণ শাকিব খান একবার নয় দুইবার নয়, উনি তার আমাদের মতো সারাক্ষণ টিভি চ্যানেলে বকবক করার টাইম ওনার নাই। উনি প্রচুর বিজি একজন মানুষ এবং উনি বাংলাদেশে লিড করছেন। তো সেই জায়গা থেকে আমি এটুকুই বলবো যে যেহেতু ওনার মতো একজন সুস্থ মানুষ, উনি বলেছেন নিশ্চয়ই না বুঝে কোনো কথা উনি বলেন না। আমি ওনার প্রত্যেকটা কথাই আমি সম্মান করি, ওনার প্রত্যেকটা যুক্তিটাকে আমি রেসপেক্ট করি। আচ্ছা, আমি একবার শেষ দিকে একটা প্রশ্ন করতে চাই। গত 2-3 দিন আগে আবার বিষয়টা নিয়ে আলোচনায় আসলো, যখন বলা হলো যে সাকিব এবং সাকিবের পরিবারের পক্ষ থেকে, বেসিক্যালি সাকিবের পরিবার বুবলি এবং অপুকে তাদের সাকিবের বাসা এবং অফিসে প্রবেশ করতে নিষেধ করেছে এবং বাচ্চাকে আনার নাম করে যে যাওয়া আসাটা ছিল সেটা নিষেধ। প্রথমে বুবলির নাম এসেছে এবং পরে অপুর নামটাও এসেছে সব শেষে প্রথম আলোতে। আমি এই জন্য বলছি যে আদৌ কি তোমার কাছে মনে হয় যে এ ধরনের কোনো কিছু করতে পারে বা করার সম্ভাবনা আছে কিনা? দেখো, মানুষ যখন অতিরিক্ত কোনো কিছু করে ফেলে সর্বদিক থেকে, তখন হয় কি আরেকজনের ব্লেম আরেকজনের কাছে এসে তখন বাধ্য হয়। কিছু তাকে বাধ্যতামূলক আর কিছু হচ্ছে বিরক্তমূলক। তো ব্যাপারটা আসলে এরকম দাঁড়িয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এবং সর্বশেষ বলা হয়েছে যে সাকিব এবছরে বিয়ে করতে যাচ্ছে এবং পরিবার তার জন্য পাত্রী খুঁজছে। তো তোমার এই কথা আমি এইটুকু বলতে চাই যে প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, ব্যক্তি ভালো লাগার মতো আছে। কারণ প্রত্যেকটা মানুষ যাদের থেকে কথা বলছে তারা সকলেই অ্যাডাল্ট। তো অ্যাডাল্টের জায়গা থেকে সমস্ত কিছু অধিকার তাদের আছে। যেমন কি কিনা ওই মহিলা, উনি নাকি জানতেন না উনি মঙ্গল গ্রহে বাস করতেন, কারণ ওনার আসলে কোনো কিছু গায়ে মাখে না। যেমন কিনা আবারও আমরা দেখলাম যে একটি সঙ্গীত শিল্পীকে ঘিরে যখন নাকি তার কথা এসেছে, তখন থেকে শাকিব খান তার সাথে কথা বলেন না। একজন সঙ্গীত শিল্পীকেও কিন্তু উনি উড়িয়ে দিচ্ছেন। ওনার আসলে গায়ে কোনো কিছুই লাগেন না, ওনার দুর্নামও গায়ে লাগেন না। কতটুকু উনি রিসিভ করেন আই ডোন্ট নো। আসলে ওনার সম্বন্ধে আমি ভাবার অতীতে ওনার সম্বন্ধে, কারণ একটা মানুষ কিন্তু আমার মনে সাপোকেটেড হওয়ার কথা, যে তার নিজের মানুষ যাকে ভাবে সে বারবার তাকে এরকম প্রোভ করছেন, বারবার তাকে লজ্জা দিয়ে কথা বলছেন, তারপরে উনি লজ্জিত বোধ করছেন না। একবার ওনার টিভিতে এসে পৌরসত্ব নিয়ে কথা বললেন, আবার ক্ষণিক মোবাইল উনি রেডি করে রাখেন কখন ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেবেন। আমার মনে হয় আসলে ওনার ডিসিশন নেওয়া দরকার, উনি কি করবে, কি করা উচিত। আর আমার মনে হয় সুস্থতা অনেক বেশি প্রয়োজন ওনার জন্য। সে সময় হলে সে প্রমাণগুলো সে তো মানে প্রকাশ করবে। শোনেন, উনি এমন একটা মানুষ যেখানে কিনা কোয়ালিটি টাইম টিভি পর্দায় বলতে ওনার ঠোঁট কাঁপে না। মেয়েদের নাকি লজ্জা অঙ্গভূষণ, এটা আমি জানতাম, ছোটবেলায় পড়ে এসেছি। কারণ ওনার ক্ষেত্রে সে অঙ্গভূষণটা কোথায় থেকে তৈরি হচ্ছে ওনাকে আসলেই ভাবা উচিত। তো আমার কথা, ওনাকে নিয়ে বিশ্লেষণ করা চিন্তাধারা আমার কোনোভাবে বোধগম্য আসবে না, কারণ ওনাদের মতো পারিবারিক শিক্ষা আমরা বড় হই। তো আমাদের অনেক কিছুই আছে, অনেক কিছুই জানি, কিন্তু সেটা আমাদের মধ্যেই রাখি। কিন্তু নিজে বা নিজেদের বলে একটা ওয়ার্ড ইউজ করেছি। তো সেই জায়গা থেকে এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই, নো কমেন্ট। আচ্ছা, আমি শেষ প্রশ্ন করতে চাই যে যদিও বলা হয়েছে নিউজে বুবলি এবং অপু দুজনকেই নিষেধ করা হয়েছে বাসায় আসতে, কিন্তু আমরা একটা আমাদের সোর্স থেকে জানি সাকিবের পরিবারের লোকজনের সাথে অপু বিশ্বাসের অসম্ভব ঘনিষ্ঠতা, এবং এটা আজকের একদিনের থেকে না। এবং সর্বশেষ দেখা গেছে গেল ঈদের আগের দিন সাকিবের পরিবারের লোকজন কোথায় কি কেনাকাটা করবে আমরা জেনেছি, যমুনা ফিউচার পার্ক, পিঙ্ক সিটিতে, তারপরে ঈদের আগে ঈদের ইফতার বানানো, ঈদের দিন সেখানে তাদের বাসায় অবস্থান করা এবং অনেক রাত অবধি জয়কে ইয়ে করা। তাহলে সেক্ষেত্রে কি কেউ কেউ আবার বলছে যে সাকিব অপু এক হয়ে যেতে পারে, এরকম কি মনে হয় কিনা? মানে আমি যেটা বলেছি আমার পারিবারিক শিক্ষাটা অন্যরকম। ওনার মতো উনি হলো তো বড়রাই অনেক কিছু। আমি ওনারটা জানতে চাচ্ছি না, আমি তোমারটাই জানতে চাচ্ছি। আমি আমার প্রশ্ন উত্তরটাই এটা দিচ্ছি আপনাকে, যে আমি তো ওনার মতো নই। আমার পারিবারিক শিক্ষা এতটা ওপেন আমাকে স্পেস দিয়ে রাখেনি যে তোমার মুখে যা আসবে তুমি যত বড়ই হয়ে যাও না কেন মুখে যা আসবে বলবো। যদিও পৃথিবীতে আমার বাবা মা বেঁচে নেই, তারপরে আমার বাবা মার আদর্শ আমার সাথে আছে। সুতরাং এই বিষয়টা নিয়ে আমি ফিল করছি না যে গণমাধ্যমকে আমার বলাটা খুব প্রয়োজন, কারণ যত কিছু হোক বেলা শেষে এটা আমার সন্তানের পরিবার। অপু, অনেক ধন্যবাদ নাগরিক টিভিকে টেলিফোনে সাক্ষাৎকার দেওয়ার জন্য, এবং নিশ্চয়ই সামনে আবার কথা হবে। ভালো থেকো তুমি। থ্যাংক ইউ।